আমি এটার বাইরে একটা প্রশ্ন করি, এই বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক মামলা হয়েছে, গুলশান এলাকায় অনেক প্রচুর হত্যা মামলা, হত্যা চেষ্টা মামলা আছে, সন্ত্রাসবাদী মামলা আছে। ওই মামলার তদন্ত কি পর্যায়ে আছে, এখন কি ঠিকমতো চলছে? মানে আপনাদের কোনো প্রত্যেকটা মামলায় আমরা ইনকোয়ারি পাঠাই, নাম ঠিকানা সংগ্রহ করি, সেই এলাকায় তার পোর্টফোলিও কি, সে কি কাজ করতেছে, এখানে সম্পৃক্ত সিডিএম যাচাই করি, ভিডিও যাচাই করি, ফুটেজ নেওয়ার চেষ্টা করি, স্থানীয় লোকাল সাক্ষীদের তথ্য নেই, এইসব কালেকশন করি, একটা সিদ্ধান্ত নেই প্রকৃতিগত কে কে অপরাধী, কে কে অপরাধী। আপনাকে যে গ্রেফতার করা হয়েছে সেটা আরোপ করেছেন আপনার প্রথমে হচ্ছে সন্ত্রাস বিরোধী মামলায়, পুরনো যে পূর্বে যে মামলা ছিল আপনাদের গুলশান থানায়, সেই মামলায়। এখন ওনাকে আটক করার পরে নতুন করে আপনার বলছেন যে ঝটিকা মিছিল হচ্ছে ইদানিং গেলে, এবং বিভিন্ন জায়গায় অর্থদানকারী হিসেবে তাকে আপনার চিহ্নিত করছে। সে জায়গা থেকে ওর নামে কি নতুন কোনো মামলা সম্পৃক্ত হচ্ছে কিনা, বা নাকি পুরনো মামলায় ওনাকে দেখে আদালতে প্রেরণ করছে, সেটা পরবর্তীতে সিচুয়েশনের উপর বলবে যে সে পরবর্তীতে আরো কোনো বিশেষ সাথে ইন্ধনদাতা কিনা। যেমন আমরা এখনই একজন রিমান্ডে আছে আমাদের এখানে, আগামী 1 মাস কি কাজ করবে তার মোবাইলে সেসব আমরা সিডি রেখেছি। বিগত সময় কাকে কি পয়সা দিয়েছে, যোগান দিয়েছে, সব কিছু তথ্য তার মোবাইলে আমরা পেয়েছি। এইগুলো যাচাই বাছাই করে আমরা সিদ্ধান্ত নিয়ে প্রকৃত সে কতটুকু জড়িত কি জড়িত নয়। বিভিন্ন জায়গায় আপনারা দেখতেছেন প্রতিনিয়ত এটা এইসব কর্মকাণ্ডের সাথে কেউ প্যাট্রোনাইজ করতেছে, কেউ উস্কানি দিচ্ছে, কেউ ইন্ধন যোগাচ্ছে, কেউ সংগ্রহ করছে, কেউ অর্থ যোগান দাতা এইসব কাজ করতেছে। উনি কোনটা করেন? উনি কি উস্কানিদাতা বা কি অর্থ যোগানদাতা? এই বিষয়ে অর্থ যোগানদাতা হিসেবে সে ভূমিকা রাখছে। আপনাকে কখন এই মনে হয় বাবা বা আর কেউ সম্পৃক্ত আছে কি, ওনার কোনো সহযোগী বা এই বিষয়ে উনি এই জন্য আমাদের কাছে এই ধরনের তথ্য